নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি পনির কোরমা। আপনারা তো চিকেন কোরমা অনেক কিছু খেয়েছেন, আর মাংসের মটন কোরমা, কিন্তু আজকে আমি করব পনির কোরমা। পনির কোরমা করার জন্যে আমি এখানে 400 গ্রাম পনির ডুমো ডুমো করে কেটে এখানে নুন, অল্প একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে 15 মিনিট মতো আমি ম্যারিনেট করে রাখবো। পনিরগুলোকে আমি এইভাবে সব ভেজে তুলে রাখলাম। আমি এখন ওই পনির কোরমা তৈরি করার জন্য একটা মশলা করে নেব। এখানে আছে একটু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, 2টো শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেলে আমি এগুলো এখন হালকা করে ভেজে আর এখানে দেবো একটু চারমগজ আর একটুখানি কাজু বাদাম। এগুলো সব নিয়ে ভেজে আমি ঠান্ডা হতে দেবো। সামান্য একটু ভেজে নেবো, ঠান্ডা করে মিক্সিতে আমি বেটে নেবো। পনির ভাজার তেলের মধ্যেই আমাকে এখানে একটু গরম মশলা রেখেছি। এই গরম মশলাগুলো আমি পরে দেবো। আগে পেঁয়াজ, একটা পেঁয়াজ বড় মানে ছোট ছোট করে টুকরো করে রেখেছি, এই পেঁয়াজটা এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে তখন আমি গরম মশলাটা দেবো। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দেবো একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, দারচিনি, অল্প একটু জয়িত্রী আর 2টো লবঙ্গ। এখন আমি এটা ফোড়ন দিলাম। দিয়ে ফোড়নটা আরও কিছুক্ষণ আমি পেঁয়াজটা ভাজবো। সুন্দর একটা গন্ধ এসে গেছে। এই সময় আমি দেব যে মশলাটা আমি ভেজে বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটা আমি এর সাথে কষবো, আর মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে আরেকটু জল দিয়ে দেবো। কোরমার মশলা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। খুব কম উপকরণে এরকম একটা কোরমা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। ভাত, লুচি, রুটি, পরোটা যার সাথেই খান না কেন বা নান, খুব ভালো লাগে। এখন আমার মশলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখানে দেবো সামান্য একটুখানি গরম জল। গরম জল ব্যবহার করতে হবে। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা খুব অন্যরকম হয়। আর এখানে আমি একটু ফুটতে দেবো রান্নাটা। এখানটা ঢাকা চাপা দিয়ে একটুখানি রাখতে দেবো, এই 2-3 মিনিট মতো। তারপর আমি আবার 3 মিনিট পর আমি ফিরে এলাম, চাপাটা খুলে দিলাম। এবার এখানে যেটা দিতে হবে, একটুখানি মিষ্টি দিতে হবে। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দেবো পরিমাণ মতন একটু লবণ। যেহেতু পনিরে আমার লবণ আছে, সেই জন্য লবণটা একটুখানি বুঝে দিতে হবে। এবার আমি ভাজা পনিরগুলোকে সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে ওই 5 মিনিট মতন কম আঁচে হতে দেবো। সম্পূর্ণ রেডি হয়ে গেছে পনির কোরমা। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর এখন সব শেষে আমি দেব বাটার। আমার এখানে ঘি নেই, আমি বাটার ব্যবহার করলাম। বাটারটা দিলাম। বাটারটা দেওয়ার পর একটু মেল্ট হতে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।